দর্শক মণ্ডলী, আমন্ত্রণ জানাচ্ছি ঐতিহ্যের চালচিত্র প্রামাণ্য অনুষ্ঠান উপভোগ করবার জন্যে। আমরা এই অনুষ্ঠানের বিভিন্ন পর্বে উপস্থাপন করে থাকি ঐতিহ্যবাহী পেশার মানুষ, পেশার শিল্পের সেকাল একাল ও তার ভবিষ্যৎ সম্ভাবনার কথা। আমরা এই পর্বে উপস্থাপন করছি রংপুরের কারুশিল্প শতরঞ্জি। শতরঞ্জি মূলত একটি স্থানিক পণ্য। রংপুর অঞ্চলেই এর বিস্তৃতি। আর এর ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখব প্রায় 700 বছরের পুরনো এই কারুপণ্য। আর এর সূচনা বলা যায় মুঘল আমল থেকে। একসময় যার এত বিস্তৃতি ছিল, বলা যায় কালক্রমে তা প্রায় বিলুপ্তির পথে এসে গেছিল। তাকে সুরক্ষা দেওয়ার জন্যে স্থানীয় কিছু প্রতিষ্ঠান তারাই এগিয়ে আসে এবং বিলুপ্ত প্রায় এই কারুপণ্যটি এখন প্রবহমান। আর এই কারুপণ্য যারা তৈরি করছেন তারা মূলত এখনও পরম্পরাগতভাবেই তৈরি করে যাচ্ছেন। বাংলাদেশের উত্তরাঞ্চলের বিশিষ্টতার অধিকারী রংপুর অঞ্চলে রয়েছে সুদীর্ঘকালের পরিচিতি। প্রাকৃতিক সৌন্দর্যের দেশ বাংলাদেশ, প্রাকৃতিক বৈচিত্র্যের দেশ বাংলাদেশ। রংপুর এসবের ব্যতিক্রম নয়। শুধু তাই নয়, প্রাচীনকাল থেকেই এই অঞ্চল লোকায়ত জীবনকে ধারণ করে রঙ্গরসে ছিল ভরপুর। আর এ কারণেই বলা হয়ে থাকে রঙ্গরসে ভরপুর এই রঙ্গপুর। প্রাচীনকালে বৃহত্তর বাংলা ছোট ছোট বিভিন্ন জনপদে বিভক্ত ছিল। বরেন্দ্র ছিল একটি প্রাচীন জনপদ। রংপুর ছিল সমতল বরেন্দ্র অঞ্চলের অন্তর্ভুক্ত। রংপুর অঞ্চলের লোক সংস্কৃতি ঐতিহ্যের দিক থেকে সমৃদ্ধ। এই অঞ্চলের ভাওয়াইয়া গান ভাব সম্পদ ও সুর বৈশিষ্ট্যে অনন্য। লোক খাবার হিসেবে সুনাম রয়েছে শীদলের ও সোলকার। শীদল তৈরি হয় ছোট ছোট মাছ যেমন পুঁটি, দাঁড়কানা প্রভৃতি রোদে শুকিয়ে। সাথে থাকে শুকনো কচুর ডগার টুকরো টুকরো অংশ। সোলকা তৈরি হয় শাকসবজির পাতা যেমন কচু পাতা, সজনে পাতা, পাট পাতা প্রভৃতি থেকে। সোলকায় বিশেষ করে পাট পাতার প্রয়োজন হয়। লোক সংস্কৃতির লোক বা কারুশিল্পের অন্যতম উপকরণ শতরঞ্জি। শতরঞ্জিকে শতরঞ্জিও বলা হয়ে থাকে, তবে শতরঞ্জি বহুল ব্যবহৃত। রংপুরের শতরঞ্জির ইতিহাস কয়েক শতক আগে। বলা যায় 700 বছর পূর্বেও এই অঞ্চলে শতরঞ্জি তৈরি হতো। মুঘল আমলেও রংপুরের শতরঞ্জির কদর ছিল। কিন্তু এমন এক সময় আসে যখন শতরঞ্জি বানাতে আগ্রহ হারিয়ে ফেলেন কারিগরেরা। ফলে বিলুপ্তির পথে চলে যায় শতরঞ্জি। কিন্তু স্থানীয় কয়েকজনের সাহসী পদক্ষেপের কারণে, অর্থাৎ কারিগরদের কারণে, নতুন করে প্রাণ সঞ্চার হয় শতরঞ্জির। রংপুরের শতরঞ্জি তৈরিতে প্রয়োজন পাটের সুতলি, সুতি সুতা ও উলের সুতার। আর দক্ষতার দিক থেকে বলা যায় পারিবারিক ঐতিহ্য, যা থেকে পরম্পরা বজায় থাকে এবং প্রশিক্ষণের মাধ্যমে। আমরা জানি পাটের সুতলি সহ 3 ধরনের সুতার প্রয়োজন হয় শতরঞ্জি তৈরির ক্ষেত্রে। পাটের সুতলিকেও রং করে নেওয়া হয়। রং করার ক্ষেত্রে প্রথমে সুতাকে গরম পানিতে পরিষ্কার করে নেওয়া হয়। আর এক্ষেত্রে ব্যবহার করা হয় 2 ধরনের রাসায়নিক উপকরণ। উল্লেখ্য, শতরঞ্জি তৈরিতে শুধু পাটের সুতলিকেই রং করার জন্য কয়েকটি প্রক্রিয়া অনুসরণ করতে হয়। হাইড্রোজেন পারক্সাইড ও সিলিকন পানিতে মিশিয়ে সেই মিশ্রণের সঙ্গে পাটের সুতলিকে একটি পাত্রে রেখে উত্তাপ দেওয়া হয়।
আমাদের ঐতিহ্যবাহী কারুশিল্পীরা তারা তাদের মনের রঙের সঙ্গে আমাদের যে প্রাকৃতিক রং, সেই রং মিশিয়েই মূলত আমাদের ঐতিহ্যবাহী যেসব শিল্প আছে, লোকশিল্প আছে, সেগুলি তারা কাজ করছেন। এবং এই রং যে বিষয়টা আছে, এই রঙের ব্যাপারটা আমাদের শতরঞ্জির ক্ষেত্রে এক ধরনের, আবার নকশি পাখায় যদি বলি বা আমাদের জামদানি এর কথা বলি, তার চেয়ে অনেক পার্থক্যটা এই যে জামদানিতে মূলত সুতাকেই, অর্থাৎ সাদা যে সুতা, সেটাকে নানান রঙে রং করা হয়। আর শতরঞ্জির ক্ষেত্রে কেবলমাত্র পাটের যে সুতলি, সেই পাটের সুতলিকেই কেবলমাত্র রঙে রাঙিয়ে তোলা হয়। তো আনোয়ার সাহেব, আপনি এই রঙের ক্ষেত্রে কি কি ব্যবহার করেন? রঙের ভেতরে ব্যবহার করতেছি এখানে লবণ আছে, কৌষ্টিক সোডা আছে, রং আছে। তো এখনটার কাজ আছে, রঙের কাজ রং হওয়া। আর লবণের কাজ হচ্ছে যেমন তরকারিতে লবণ ব্যবহার করি না আমরা, ভেতরে ভেতরে ঢুকি যায় একদম, এই রং মানে সুতা পাকা করার জন্য সহযোগিতা করে রং, লবণের কাজ করে। এমনকি কৌষ্টিক সোডা ব্যবহার করা হয়, কৌষ্টিক সোডাও ওই কাজ করে, লবণের কাজ করে। তাপের সঙ্গে সম্পর্ক হচ্ছে পাটের সুতলি কতটুকু তাপে তার নিজস্ব রঙের আদল ছাড়িয়ে ভিন্ন মাত্রা গ্রহণ করতে পারে। সাবানের বিকল্প হিসেবে ব্যবহৃত রাসায়নিক উপকরণে মিশ্রণের পর বাইরে রাখা হয়। তারপর আবার রং করার জন্য রং মিশ্রিত গরম পানিতে ধৌত করা পাটের সুতলিকে ডুবানো হয়, আবার জাল দেওয়া হয়। পরিমাণ মতো উত্তাপের প্রয়োজন হয় রং করার ক্ষেত্রে। রঙে ডুবানো উত্তাপ দেওয়া পাটের সুতলি পাত্র থেকে বের করে নিয়ে পায়ে মাড়িয়ে মাড়িয়ে কাঁচা রংটি পানির সাথে বের করে দেওয়া হয়। তারপর সুতলি রোদে শুকাতে হয়। আপনার এগুলি তো বলতো পাটের সুতলি, জি। আপনার শতরঞ্জি তৈরিতে যে রংটা করেন, এটা কি মানে কটন সুতা ছাড়া, কটন সুতায় কি রং করেন না? না, কটন না, শুধু পাটে, মানে শতরঞ্জির জন্য শুধু পাটে। জি। এইটাই আপনার একেবারে আগের রং বলা যায়, তাই না? হ্যাঁ, এটা প্রথম শুরু, ওটাও পাটের। ওটা পাট আমার এটা ছিল আগে, ন্যাচারাল ছিল আগে। এটা আমি এখানে এটা ওয়াশ করে নিলাম। ওয়াশ করার পর এটা আমি রং করবো এখন। কি দিয়ে করেন? ওয়াশ করলাম হাইড্রোজেন পারক্সাইড, সিলিকেট, কৌষ্টিক সোডা, এই তিনটা দিলেই বেশ পরিষ্কার হয়ে যাবে। এগুলি সাবানের কাজ করে নাকি? হ্যাঁ, সাবানের কাজ করে তিনটাই। এখন এই দেখুন, এটা কত পার্থক্য দেখা যাচ্ছে এখন। এই কালার দেখেন, এই যে কালার পার্থক্য না, এ ছিল এটা, ওটাও এই রকমই ছিল। এখন পুরোটা এখন হোয়াইট, সাদা আসি গেছে। যে শুকালে কিন্তু এখন দেখা যায় অফ হোয়াইট, শুকাল পর পুরা ফুল হোয়াইট আসবে একদম যখন শুকাবে সুতোটা। তো আমার শুকার সময় নেই, এই মুহূর্তে আমি রং করবো, তো রং হলে আবার রং হয়ে যাবে। এখন যে কোনো রং হবে, এটা আমি লাল দিয়ে লাল যে রং করবো সেই রঙে হবে আসলে। এটা মূলত সাদা হবে, সাদা তো হয়ে গেছে অলরেডি, লাল হবে, কালো হবে, যে কোনো কালার করবো আমি, সেটাই আসবে এখানে। আমি যে পাটের যে সুতলি, এদিকে টানা সুতা এবং আপনার যে বিমের দুটোই হয়? হ্যাঁ, দুটোই করা যায়, বুননও করা যায়, বুনন সব কিছু করা যায়। আগে তো আমরা পাট দিয়েই কাজ করতাম, এখন আধুনিক যুগ আসার পর বিভিন্ন সেন্সিটিভ সুতোগুলো পাওয়া যাচ্ছে, এই সুতোর মধ্যে কাজ চলছে এখন। উলের কাজ করতেছে এখন। উলেরটা কি আপনারা কি? হ্যাঁ, রং করি না আমরা, এটা রং পাওয়া যায়, কিনতে পাওয়া যায়, অ্যাভেলেবেল পাওয়া যায়। এটা এটা কোথায় কিনেন? এটা ঢাকার মিরপুর থেকে কিনি, তার বগুড়া শাওল নামে একটা জায়গা আছে, সেখানে পাওয়া যায় অ্যাভেলেবেল, ওই মার্কেট থেকে নিয়ে আসি। আপনার নাম? ডিউটি বেগম। আপনার স্বামীর নাম? আনোয়ার হোসেন। আপনাদের এই এলাকার নাম কি? এটা হলো দক্ষিণ মংলাকুটি, পীরগাছা দক্ষিণ মংলাকুটি, রংপুর। তো আপনি শতরঞ্জি শিল্পী হিসেবে তো কয়েকবার পুরস্কার পেয়েছেন? হ্যাঁ, 2বার পুরস্কার পাইছি। কোন জায়গায়? সোনারগাঁও জাদুঘরে পাইছি একবার, আর বিসিক থেকে পাইছি। তো এটা কিন্তু আপনার রং করলেন, তাই না? হ্যাঁ, রং করার পর দেখলাম পায়ে ডললেন, এটার কারণটা কি? এটা ওয়াশ করার জন্য, যাতে যেন আমাদের রংটা থাকে না, কাজ করলে রং ওঠে না যেন। আচ্ছা, মানে রং যা ওঠার ওই ওয়াশ করতে চলে যাবে, আর এরপরে আর রং উঠবে না। এরপর কি করবেন? রোদে শুকাবেন? এগুলো হালকা রোদে দিয়ে শুকাবো, শুকার পরে কাজ করতে হবে। এরপর আর রং উঠবে না, উঠবে না। আপনি কত বছর ধরে? এটা তো আমার 40 বছর হচ্ছে বয়স। বিয়ের আগে, অনেক আগে আমি শিখছি। আচ্ছা, তারপরে শুরু করছি, বিয়ে শাদীর পর কাজ শুরু করছি। আপনারা কয়জনই কাজের সঙ্গে যুক্ত? এখানে তো আমার ফ্যামিলি সবাই। আপনার স্বামী, আমার ছেলে মেয়ে, কিন্তু স্কুল ওরা লেখাপড়া করছে ঠিকই, কিন্তু পাশাপাশি দেখিয়েই শিখছে সব কাজ ছেলে মেয়ে।
কোনো শিক্ষা বা ইয়ে দেয়নি, বাবা মার কাছ থেকেই সব দেখছে। ছেলেও পুরস্কার পাইছে, হ্যাঁ ছেলেও 2বার পুরস্কার পাইছে, শুধু মেয়ে পায় নাই। আপনার নাম? মোসাম্মদ সীমা খাতুন। আপনার বাবার নাম? মোহাম্মদ আনোয়ার হোসেন। মায়ের নাম? মোসাম্মদ বিউটি বেগম। তারা দুজনেই তো শতরঞ্জির কারিগর। হ্যাঁ, তারা দুজনেই শতরঞ্জির কারিগর এবং দক্ষ কারুশিল্পী হিসেবে পুরস্কার প্রাপ্ত তারা দুজনেই। আপনি কিভাবে শিখলেন? আমার চোখে দেখছি, ছোট থেকে বেড়ে ওঠার পর থেকে যা দেখতেছি শতরঞ্জি, এতটুকুতেই আমার শেখা আর কি। মানে নতুন করে শিখতে হয়নি বা বসতে হয়নি, হাতে কলমে ধরতে হয়নি, আমার চোখে দেখাতেই শেখা। মা বাবা যা করেছেন তা দেখতে দেখতেই আমার শেখা হয়ে গেছে, পরম্পরা তৈরি হয়ে গেছে এটার সঙ্গে। আপনার ভাইও? হ্যাঁ, আমার ভাইও এটার সঙ্গে সম্পৃক্ত। আমাদের পরিবারে যারা আছি আমরা সবাই এটার সাথে সম্পৃক্ত আছি বিভিন্নভাবে। শতরঞ্জির কি তৈরি করতে পারেন? শতরঞ্জির এখন তৈরি করতে বিভিন্ন প্রকার ডিজাইন এখন আছে। শতরঞ্জির এখনও তৈরি হচ্ছে, ব্যাগও তৈরি হয় এখন, নতুন আইটেমের ব্যাগ তৈরি হচ্ছে, আবার টেবিল ম্যাট তৈরি হচ্ছে, শতরঞ্জিরই নতুন করে তৈরি হচ্ছে। আছে অনেক প্রকৃতির মানে অনেক কোয়ালিটির জিনিস তৈরি হচ্ছে আমাদের কাছে, তবে বেশিরভাগ আমরা শতরঞ্জিটার উপরেই ইন্টারভিউক্ত আছি। আপনার বাবা মা দুজনেই পুরস্কার পেয়েছেন, আপনি? আমার চেষ্টা আছে যে পরবর্তীতে যদি আমার কাজ ভালো লাগে, যদি দক্ষ যারা আছে তারা যদি আমার কাজে ভালো পায়, তারা অবশ্যই অন্তর্ভুক্ত করবে আমাকে। এই যে আপনার এটার নাম কি? এটা তো মূলত শতরঞ্জি, কিন্তু জামদানি নামের ডিজাইন হিসেবে পরিচিত। তাতে 2 ধরনের বৈশিষ্ট্যের সুতা ব্যবহার করা হয়। একটি বিমে পেঁচানো সুতা, বিমে সাধারণত সাদা সুতি পেঁচানো থাকে, আর টানা সুতা থাকে সানায়। 2 ধরনের তাঁত ব্যবহার করা হয়ে থাকে। এক ধরনের হচ্ছে খাড়া তাঁত। এই তাঁতের সাহায্যে শুধু অ্যাম্বুশ করা শতরঞ্জি তৈরি করা সম্ভব। আরেক ধরনের তাঁত হচ্ছে মাটির সাথে মিশিয়ে পা রাখার জন্য গর্ত করে নেওয়া। এই তাঁতকে গর্ত তাঁতও বলা হয়। গর্ত তাঁতে বিশেষ করে থাকে তল পাওয়ার। তল পাওয়ারের 2টি বাঁশের উপর 2টি পা উঠানামা করে বুনন সুতার জন্য। আপনার নাম? স্নেহারা বেগম। হোসনেহারা বেগম। জি। আপনার স্বামীর নাম? দুলু মিয়া। আপনার স্বামী কি করেন? হোটেল ব্যবসা করেন। আপনি এই শতরঞ্জি যে তৈরি করছেন, এটা কবে থেকে করছেন? আমি প্রায় 20 বছরের কাছাকাছি থেকে করতেছি। আপনার বাবার বাড়ি কোথায়? চন্দনপাট। এখান থেকে কত দূর কারখানা থেকে? 4-5 কিলো। বাবার বাড়িতেও কি কাজ করতেন? না, এখানে কাজ করি। এখানে কার কাছ থেকে শিখলেন? আমরা ট্রেনিং করছি, ট্রেনিংয়ের মাধ্যমে শিখছি। ট্রেনিং করার পরে না? জি। এখন এটা কি বুনছেন? এখন বড় কার্পেট বুনেছি। বড় কার্পেট কয় হাত হবে? এটা হবে 35 স্কয়ার ফিট। এখানে কয়টা কার্পেট হবে? মাসে 14টাও তুলি, 13টাও তুলি। এখানে 13 থেকে 14টা হবে। জি। আর বলছেন কত হাত করে বলছেন এটা? এটা 35 স্কয়ার ফিট। আপনারা তো টাকাটা স্কয়ার ফিট হিসেবে পান না? স্কয়ার ফিট হিসেবে 16 টাকা স্কয়ার ফিট হিসেবে দেয়। তো কেমন দিনে কত টাকা আসে? হয় ডিজাইন বেশি করলে 2 দিনে একটা হয়, 3 দিনেও একটা হয়, ডিজাইনের উপর কাজ। নকশার উপর? হ্যাঁ। এই নকশার জন্য তো আপনি প্রশিক্ষণ নিয়েছেন, তাই না? জি। আপনারা যে কাজটা হচ্ছে, এই নকশাটার নাম কি? এটা পাতা ডিজাইন বলে। পাতা? এই পাতা ডিজাইন কি আগেও তো হতো না? না, নতুন? বিভিন্ন ডিজাইন দেয়, ওরা ডিজাইন ফেলে দেয়, আমরা নিজে নিজেই ব্রেন খাটে আমাদের করি, আর ডিজাইন। আচ্ছা আচ্ছা। তো মানে সুতার যদি একটু ভুল হয় মনে করেন, তাহলে কি? আবারও খুলি আমার গাতা লাগে। তো আপনারা কি কি ডিজাইন পারেন? যেটাই ডিজাইন ওরা ছাপে দেয়, আমরা নিজে নিজে ব্রেন খাটে আমাদের ওটা করতে হয়। যেমন মানে ডিজাইন, কয়েকটা ডিজাইনের নাম বলবেন, পারবেন? যেমন পাতা ডিজাইন, হাতি ডিজাইনের কি কাজ হয়? হ্যাঁ, সব ডিজাইন আছে। ফুল বিভিন্ন ডিজাইন, এখন তো পারপাসে বিভিন্ন ডিজাইন দিতেছে ওরা, কম্পিউটার থেকে বাইর করি আমরা বানাইতেছি। যে কোনো কারখানায় একাধিক গর্ত তাঁত থাকে, খুব কম সংখ্যক থাকে খাড়া তাঁত। গর্ত তাঁতে একাধিক নারী কারিগর তৈরি করেন বিভিন্ন উপকরণ। গর্ত তাঁতে তৈরি হয় ফ্লোর ম্যাট, ডোর ম্যাট, জায়নামাজ, আসন সহ একাধিক উপকরণ যা ব্যবহারযোগ্য। একসময় শুধুই পাটের উপকরণের বিভিন্ন ধরনের ম্যাট তৈরি করা হতো। বর্তমানে
পাটের ম্যাটের সাথে যুক্ত হয়েছে বিভিন্ন সুতার ও রঙের ম্যাট। প্রাচীন ব্যবহার্য সামগ্রীর সাথে যুক্ত হয়ে আধুনিক জীবনের ও নাগরিক জীবনের উপযোগী বিভিন্ন ধরনের ম্যাট্রেস। প্রায় 700 বছরের পুরনো ঐতিহ্যবাহী শতরঞ্জি বিলুপ্তির পথেই ছিল। ইংরেজ শাসনামলে নিসাবেত নামের একজন ইংরেজ কালেক্টর শতরঞ্জিকে নতুনভাবে প্রাণ দান করেছিলেন। এই জন্যে তাঁর নামে রংপুরের শতরঞ্জি তৈরির এলাকাটি নিসাবেতগঞ্জ নামে খ্যাত। শতরঞ্জির রূপান্তর ঘটেছে। রূপান্তর প্রক্রিয়ায় যুক্ত হয়েছে নতুন নতুন ব্যবহার উপযোগী দ্রব্য সামগ্রী। আপনার নাম? আমার নাম সামিউল হাসান লিটন। আপনি তো বলা যায় লোক সংস্কৃতি নিয়েও কাজ করেছেন এর আগেও। তো এই রংপুরের যে শতরঞ্জি, এর সম্ভাবনা সম্পর্কে আপনার ধারণা কি? এটি আমার যতটুকু দেখা হয়েছে আর কি, সেটি হচ্ছে যে এটি একসময় খুব অবহেলিত এবং বিলুপ্ত প্রায় ছিল। এটি আমার কাছে মনে হচ্ছে যে এটি ঘুরে দাঁড়াচ্ছে। আমি এটার সম্ভাবনা দেখতে পাই যে অনেক এখন যারা কাজ করে এই শতরঞ্জি নিয়ে, তারা নকশার দিক থেকে অথবা কোয়ালিটির দিক থেকে অনেক ভালো করছে এবং সেটি শুধু আমাদের দেশে নয়, আমাদের দেশের বাইরেও এটির একটি সম্ভাবনাময় এবং বেশ চাহিদা আছে, এটি আমি দেখতে পেরেছি। রূপান্তর প্রক্রিয়ায় যুক্ত হয়েছে নানা ধরনের হাতের ব্যাগ, বিশেষ করে নারীদের ব্যবহার উপযোগী ব্যাগ, দেয়ালে টাঙানোর জন্য অ্যাম্বুশ করা ম্যাট, পাটের তৈরি টেবিল ম্যাট, সুতার তৈরি টেবিল ম্যাট, নিউজ পেপার থেকে তৈরি টেবিল ম্যাট, কম্পিউটারের মাউস প্যাড সহ একাধিক উপকরণ। রংপুরের শতরঞ্জি এই কারুপণ্যটি, কারুশিল্পটি শত শত বছর পেরিয়ে এখনও স্বমহিমায় দাঁড়িয়ে আছে। তবে তার প্রাচীন যে আদল, সেই আদলের সঙ্গে যুক্ত হয়েছে আধুনিকতার ছোঁয়া। যেখানে কেবল আসন বা মাদুর বা শয্যার জন্যে এই শতরঞ্জি তৈরি হতো, সেখানে নতুন করে নতুন আধারে তা রূপান্তরিত হয়েছে। আর এই নতুন করে রূপান্তরিত হওয়ায় আমরা বলবো লোকসংস্কৃতির যে উপকরণ বা লোকসংস্কৃতির যে বিকাশ, সেই বিকাশের সঙ্গে এই শতরঞ্জি জড়িয়ে আছে। আর তার সঙ্গে জড়িয়ে আছেন আমাদের একাধিক পরম্পরাগত কারুশিল্পী এবং উদ্যোক্তা। কথা বলছি তাদেরই একজনের সঙ্গে। আপনার নাম? আমার নাম মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। তো আপনাদের এই অঞ্চলটার নাম কি? আমার এটা হচ্ছে নিসবেতগঞ্জ। এই যে জিনিসটা হাতে নিয়ে আমরা দাঁড়িয়ে আছি, আপনি এটার নাম কি? এটা হচ্ছে ফুলদানি। শতরঞ্জি যেহেতু ঘর সাজানোর জিনিস, শতরঞ্জি দিয়ে মানুষ তার মেঝেটাকে সাজিয়ে রাখে, তারপর হচ্ছে তার টেবিল ম্যাট দিয়ে সাজিয়ে রাখে, শতরঞ্জির টেবিল ম্যাট দিয়ে, পাপোশ দিয়ে তার ঘরটার দরজাটা সাজিয়ে রাখে। পাশাপাশি এখন মানুষ ফুল গাছ দিয়ে তার ঘরটাকে সাজিয়ে রাখে। এই ফুলের টবটাকে রাখার জন্য আমরা এই কাভারটা তৈরি করি। এটা খুবই ভালো, মানুষ কিনে আর কি। এটা কত টাকা? এটা 3টা মিলে এক সেট, 3টা মিলে আমরা 500 টাকা খুচরা বিক্রি করি আর কি। এটা কি দেশের বাইরেও যায়? দেশের বাইরে হিউজ পরিমাণ যাচ্ছে। অস্ট্রেলিয়া বিশেষ করে আমাদের অনেক নেয়, প্রতি বছরে অনেক মাল নেয়। এখানে আপনাদের আর কি কি তৈরি হচ্ছে? আমাদের তৈরি হচ্ছে পাটের তো বিভিন্ন জিনিস তৈরি হচ্ছে, যেমন ব্যাগ তৈরি হচ্ছে, ফ্লোর ম্যাটটা তৈরি হচ্ছে, বাস্কেট বিভিন্ন ধরনের তৈরি হচ্ছে। ঐতিহ্যবাহী কারুশিল্প হিসেবে পরিচিত শতরঞ্জির ব্যবহার আগে ছিল নির্দিষ্ট। যেমন আসনের জন্য তৈরি হতো শয্যার জন্য এবং দেয়ালে টাঙানোর জন্য। আপনার নাম? আমার নাম আনোয়ার হোসেন। আপনি তো একটা সংগঠনের সভাপতি। সংগঠনের নাম? রংপুর শতরঞ্জি সোসাইটি। তো আপনার কাজটি বলবো কত বছর ধরে শুরু হয়েছে? আমি কাজ করতেছি মিনিমাম প্রায় 50 বছর থেকে, 50 বছর থেকে কাজ করতেছি। কাজটার প্রেরণা কার কাছ থেকে পেয়েছিলেন? এরকমের কাজটা আমার নিঃসদগঞ্জ বলতে হয়। নিঃসদগঞ্জের আমার শ্বশুরবাড়িটা এই নিঃসদগঞ্জের শ্বশুরবাড়ি আমার। জাস্ট আমার ওয়াইফের কাছ থেকে শতরঞ্জির কাজটা পাওয়া। সে ইচ্ছা করি শখ করি কাজ শিখছিল বেসিকের ট্রেনিং থেকে একটা, সেখান থেকে আজ পর্যন্ত আমি হয়তো আজ থেকে এই পর্যন্ত আসি।
এখনও জড়িত আছি, কাজ করতেছি। হ্যাঁ, বিভিন্ন প্রতিষ্ঠানের, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান থেকে বিভিন্নভাবে পুরস্কার প্রাপ্ত। আপনি তো এবছর একটা বিসিকের পুরস্কার পেয়েছেন। এই চলতি মাসের এই 10 তারিখে একটা পুরস্কার পাইছি আমি, কারুরত্ন নয়, এটা হলো শ্রেষ্ঠ কারুশিল্পী পুরস্কার। এটা পাইছি, বিসিকের পুরস্কার। আপনি এই শতরঞ্জির কারিগর হিসেবে স্বীকৃতি প্রাপ্ত হচ্ছে। এটার নাম কি? এটার নাম হচ্ছে পাটের একটা ম্যাট, এটা হলো জাস্ট রপাট, একদম রপাট থেকে বেনি তৈরি করা হয়েছে। বেনি তৈরি করার পরে তারপরে একটা ডিম ম্যাটের মতো বলা ডিম ম্যাট। এটা ফলের বিষয়ে খুব ভালো লাগে বা সুন্দর লাগে, খুবই অপরূপ হয়। একেবারে পাটে, হাতে 100% রপাট, হাতে তৈরি, কোনো প্রকার মেশিনের যুক্ত নাই এখানে। প্রাচীন সময়ে শতরঞ্জির নকশা হিসেবে ধরে রেখেছিল প্রজাপতি, ঘুড়ি, বাঘবন্দি, পালকি, জামরুল পাতা, নবান্ন প্রভৃতি। বর্তমানে আধুনিককালে নকশার ক্ষেত্রে পরিবর্তন এসেছে, তবে পুরনো কিছু নকশার ধারাবাহিকতা এখনো বজায় রয়েছে। লোকবাংলার লোকশিল্প বা কারুশিল্প আবহমান বাংলায় বলা যায় লোকজ্ঞানের ফসল, লোকায়ত জ্ঞানের ফসল। লোক মানুষেরাই এই লোকশিল্প তৈরি করে থাকেন এবং তার যে নান্দনিকতা, নান্দনিক শোভা বা সৌন্দর্য যে বোধ, সেই বোধকে তারা নিজের মনের রঙে রাঙিয়ে এবং আমাদের যে প্রাকৃতিক যে রং আছে সেই রঙের সঙ্গে মিশিয়ে নতুন নতুন পণ্য তৈরি করেন। সেক্ষেত্রে আমরা মাটির কথা বলতে পারি, শোলা শিল্পের কথা বলতে পারি, শতরঞ্জির কথা বলতে পারি। এভাবেই এই যে শিল্পী বা কারিগর, তারা কিন্তু পরম্পরাগতভাবে টিকে আছেন। আধুনিক বিজ্ঞান এবং প্রযুক্তি যেখানে আমাদের অনেক শিল্পের বলা যায় হুমকিকে সামনে নিয়ে এসেছেন, তারই পাশাপাশি এই লোকায়ত জ্ঞানধারী মানুষেরাই বৈশ্বিক জ্ঞানকে কাজে লাগিয়ে নতুন করে তারা পথ নির্মাণ করছেন। আর এই পথ ধরেই তারা দিচ্ছেন শেকড়ের সন্ধান, যার ফলে আমরা এখনও দেখতে পাচ্ছি প্রায় বিলুপ্ত বা বিলুপ্তর পথে যেসব কারুপণ্য ছিল, সেসব কারুপণ্য এখন নতুন করে জেগেছে। দেশ থেকে বিদেশেও তার কদর বাড়ছে। ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে অর্থাৎ জিআই পণ্য হিসেবেও অনেক হারিয়ে যাওয়া পণ্য নতুন করে জায়গা করে নিয়েছে। তার মধ্যে আমরা রংপুরের শতরঞ্জির কথা বলতে পারি। আর এভাবেই আমাদের শেকড়ের সন্ধান মিলছে, ঐতিহ্যের যে প্রবণতা তা বলা যায় আরও বিস্তৃতি পাচ্ছে। দর্শক মণ্ডলী, আগামী পর্বের অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।